মারিয়ামের হাইজ মাসিক শুরু হয়ে গেল, রক্ত বহিতে লাগলো। মারিয়াম তো জীবনে কোনোদিন দেখেনি, হয়নি। কি হলো আল্লাহ? কানতে 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 মারিয়াম খালার বাড়ি চলে গেলেন। খালাকে কি হলো গে খালা? বলছে কি হয়েছে গে মা? বলছে খালাকে দেখ কেমন রক্ত চলে এলো গে খালা, জীবনে কোনো দিনের কোন রক্ত আসেনি গে খালা, দেখ কেমন রক্ত এলো। খালা তো সবই জানছেন। এবার বলছেন বেটি মারিয়াম চিন্তা করিস না রে মা, চিন্তা করিস না, তুই এখন সাবালিকা হয়েছিস গে মা, এখন তুই বড় হয়েছিস গে মা, এখন তুই বালেক হয়েছিস গে মা। মা গে এখন তুই সাবালিক হয়েছিস, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এটা আল্লাহ আদেশ করেছেন। মা গে দুনিয়াতে যত মায়া লোক আছে গে মা, দুনিয়াতে যত বেটি ছেলা আছে, দুনিয়াতে যত নারী আছে, সমস্ত নারীকে আল্লাহ মাসে মাসে 4 দিন 5 দিন 7 দিন করে দিয়েছে গে মা। এই জন্য মা মারিয়াম তুমি চলে যাও, ওই মসজিদের পূর্ব দিকে যে একটা ঘাট আছে, মসজিদের পূর্ব দিকে একটা ঘর আছে, ওই ঘরটা সুন্দর করে ঘেরা আছে গে মা, ওখানে গোসলখানা করা আছে, ওই জায়গাতে যায় মা তুই সুন্দর করে গোসল করে নে। খালা বললেন যা গোসল করে লাও। গোসল করতে চলে গেলেন। লম্বা হয়ে গেল ভাই কথা, 10:30 বেজে গেল, বাস শর্টে শেষ করছি। গোসল করতে চলে গেলেন। গোসল টোসল কইরে মারিয়াম বার হইতে যাইবে, আর একটা খুবই সুন্দর মানুষ, এত সুন্দর যে বলার শেষ নেই, হাজির হয়ে গেল। হাজির হয়ে গেল। আপনারা বলেন কোনো মেয়ে লোক যদি কলের গোড়াতে গোসল করে, আর একটা অপার বেটা ছেলে, অপার মতলোক যাকে কোনোদিন দেখেনি, চিনে না, জানে না, হঠাৎ চলে আসে, তুই ডরাবে না? ডরাবে না? ডরাবে। মারিয়াম ডরিয়ে গেল। আর আস্তে আস্তে ওই লোকটা ওর পাঞ্জরে চলে আসছেন। মারিয়াম তখন দূর থেকে বলছেন, রে আল্লাহর বান্দা, কে তুমি আছো? আমার কাছে তুমি কেন আসছো? চলে যাও, তুমি আমার কাছ থেকে তুমি সয়ে যাও, আমার কাছ থেকে হটে যাও। এখানে কোনো অপার বেটা ছেলে নাই, এখানে আমার খালা নাই, এখানে আমার খালো নয়, গ্রামের কোনো লোক নাই, এখানে আমি একাই মারিয়াম আছি। এই জন্য তোমাকে এলাকাতে কোনোদিন দেখেনি, তুমি আমার বাড়ির লোক নও, তুমি আমার গ্রামের লোক নয়, তুমি একটা পর বেটা ছেলে। চলে যাও, তুমি আমার কাছে খবরদার পাঞ্জরে আসিও না। যখন কথাটা বলা, এবার লোকটা নিজের পরিচয় দিচ্ছেন, পহচান দিচ্ছেন। আল্লাহ কোরআনে বলছেন, সূরা মারিয়াম পড়ে দেখবেন কি। এবার লোকটা বলছেন, এরে মারিয়াম, আমি কোনো অপরিচিত লোক নই রে, আমি নিজের জ্ঞানে বুদ্ধিতে তোমার কাছে আসেনি। এইবারে মারিয়াম বলছেন, আরে আল্লাহর বান্দা, তুমি আমার নামটা কেমন করে জানো? তুমি তো আমার এলাকার লোক নও, তুমি আমার নামটা কেমন করে জানো? এইবারে লোকটা বলছেন, মারিয়াম, আমি আল্লাহ রাব্বুল আলামিনের খাস ফেরেশতা জিবরিল আমিন, আল্লাহ আমাকে তোমার কাছে মানুষের রূপে আল্লাহ পাঠিয়েছেন। আমি মানুষ নয় রে মারিয়াম, আমি মানুষ নয়, আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলার ফেরেশতা জিবরিল আমিন। বলে জিবরিল ফেরেশতা, আমি মানুষের রূপে আল্লাহ আমাকে পাঠালছেন। তখন মারিয়াম বলছে, কি করতে এসেছেন আপনি? এবার জিবরিল ফেরেশতা বলছেন, এ মারিয়াম, আল্লাহ রাব্বুল আমিন তোমাকে একটা সন্তান দান করবেন, তোমার পেট থেকে একটা সন্তান হবে, তোমাকে একটা বাচ্চা দিতে এসেছি, তোমাকে আল্লাহর আদেশে একটা সন্তান দিতে এসেছি। যখন কথাটা বলা, হায় রে আল্লাহ, মারিয়ামের পাঁর তল থেকে মনে হয় জমিন খানটা হয়ে গেল, মারিয়ামের পাঁর তল থেকে জমিন খানটা মনে হয় সরকে গেল। মারিয়াম তখন বলছেন, কেমন কথা বলছো? আমার তো বিয়ে হয়নি, কেমন করে আমার বাচ্চা হবে? আমি তো কোনো বদ মেজাজের মায়া লোক নয়, বদ মেজাজের আমি কুকর্ম, আমি বেটি ছেলে নয়, কোনো বেটা ছেলে আমার হাত খান ধরেনি, কেউ আমার সাথে জেনা করেনি, আমার সাথে কুনজরে কেউ দেখেনি, কেমন করে আমার বাচ্চা হবে? কেমন করে সন্তান হবে রে? সন্তান হতে গেলে একটা পুরুষের দরকার আছে, জাজ তারিকাতা হোক কিংবা না জাজ তারিকাতা হোক। আমার তো বিয়া হয়নি, আর ওপর থেকে কোনো বেটা ছেলে আমার কাছে আসেনি, এই জন্যই রে ফেরেশতা, আমার বাচ্চা কেমন করে হবে? মারিয়ামের সওয়ালগুলা সত্য হচ্ছে না মিথ্যে? সব সত্য। বলছে, এই জিবরিল, তুমি বলছো যে আমার বাচ্চা হবে, তো বাচ্চা কেমন করে হবে? আমার তো বিয়ে হয়নি এখানে,
আর দ্বিতীয় কথা, বিয়ে হয়নি তো হয়নি, আমার কাছে তো কোনো পুরুষও আসছেনি, তো বাচ্চা কেমন করে হবে? যখন কথাটা বলা, জিবরিল আমিন বলছেন, এ মারিয়াম তুমি চিন্তা করো না, আল্লাহ রাব্বুল আমিনের আদেশে তোমার পেটে বাচ্চা হবে। আল্লাহ যদি কোন বলেন ফায়াকুন, তোমার পেটে বাচ্চা হয়ে যাবে। ওরে সুবহানাল্লাহ। যখন কথাটা বলা, জিবরিল আমিন দূর থেকে একটু তার বুকের ওপরে কিংবা পেটের ওপরে এরকম ভাবে জোর করে একটা ফুঁক দিয়ে দিলেন। মারিয়ামের বুকে কিংবা পেটের ওপরে একটা জোর করে ফুঁক দিয়ে দিলেন, বাস চলে গেলেন। ওই ফুঁকটাই আল্লাহর পক্ষ থেকে বাচ্চা ধরে গেল পেটে। সুবহানাল্লাহ, আল্লাহর কি কুদরত লীলা রে ভাই। হা হা হা। এবার পেটে বাচ্চা হলো। আপনারা জানেন, বাচ্চা যখন যখন পেটে বড় হবে, মা খালারকে কষ্টও হবে, শরীরটা ভারী হবে, হবে না? হবে না? সকলেই জানছেন। কেউ জানছে কি যে মারিয়ামের পেটে বাচ্চা হয়েছে? কেউ জানে? কেউ জানে না। ওর খালাও জানে না, খালুও জানে না। থাকে থাকে থাকে। ওরে সুবহানাল্লাহ, মারিয়ামের খানা ছুটে গেল। মারিয়াম কিন্তু কখন রাতকার খানা ভোরে খায়, ভোরের খানা কখন রাতের বেলা খায়, কোনোদিন না খেয়ে থেকে যায়। চোখ দিয়ে পানি ঝরতে লাগলো। আল্লাহ কি করিলে? কি হলো আল্লাহ জি, কি হলো আল্লাহ, কি করব? হায় রে আমার পোড়া কপাল। আল্লাহ লোকেরা আমাকে কি বলবে? আল্লাহ আমার খালো কত নেককার, আমার খালা কত নেককার, আমার মা কত নেককার। আল্লাহ আমাকে লোকেরা তানা দিবে, আমার কত নাম আছে। দেখো 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 দেখো, মারিয়াম বেটি ছেলেটা কত ভালো, মারিয়াম বেটি ছেলে কত নেককার, মারিয়াম বেটি ছেলেটা কত নেককার, মারিয়াম বেটি ছেলেটা কত দিনদার, কত নাম আছে। সুবহানাল্লাহ। আর আমি যে কি কলঙ্ক আমি পেয়ে নিলাম, আমার শরীরে দাগ লেগে গেল, আমার কপালটা পুড়ে গেল। আল্লাহ লোকেরা তো আমাকে এখন বদনাম করবে, লোকেরা কেউ বুঝবে না। আল্লাহ লোকেদের মাঝে কেমন করে আমি জবাব দেব? এই ভাবা চিন্তা খালি। আর হইবে না কেনে? হবে কি হবে না? সুবহানাল্লাহ। এই করতে করতে সুবহানাল্লাহ, শর্ট কথা, মারিয়ামের ব্যথা চালু হয়ে গেল সন্তান হওয়ার। মারিয়ামের ব্যথা চালু হয়ে গেল। মাসে মাসে গেল মাস, দিন গেল, মাস গেল, 8 মাস গেল। এই করতে করতে যখন মারিয়ামের ব্যথা চালু হয়ে গেল, এখন সন্তান হবে, বাচ্চা হবে। এবার মারিয়াম তখন বলছেন, আল্লাহ আর তোমার ঘরে থাকবো না, আর মসজিদে থাকবো না, আর এখানে থেকে যা কাজ হবে না। এবার মারিয়াম বলছেন, আমি পালিয়ে যাব, দেশ ছেড়ে, গা ছেড়ে আমি পালিয়ে যাব, এলাকা ছেড়ে আমি পালিয়ে যাব। পালাইতে 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 গ্রাম থেকে অনেক দূরে বাইতুল লাহাম বলে একটা জায়গা, ওই জায়গাতে পৌঁছে গেছি। দেখছে জঙ্গলের ভিতরে, ওরে সুবহানাল্লাহ, ফাঁকা ময়দানে কোনো বাড়ি নাই, কোনো ঘর নাই, কোনো মানুষজন নাই। মারিয়াম হাঁটতে 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 খাসতে গেছি, চোখ দিয়ে পানি ঝরছে আর কাঁদছে, আল্লাহ রে আল্লাহ তুমি আমাকে মত দিয়ে দাও, আল্লাহ আমার মরে যাও ভালো, কিন্তু এরকম মুখ নিয়ে আর গ্রাম যাব না, আল্লাহ তুমি মত দিয়ে দাও, আল্লাহ মত দিয়ে দাও। এরকম কাঁদছে। আর একটা সুক্কা খাজুরের কাছে এরকম ভাবে হিলানা দিয়ে মারিয়াম বসে আছে, আর পেটে ব্যথা শুরু হয়ে গেছে। আল্লাহ রে কখন সন্তানটা দুনিয়াতে চলে আসবে? মারিয়াম কাঁদছে, আল্লাহ সন্তান হওয়ার আগে আগে তুমি আমাকে মত দিয়ে দাও, আল্লাহ যেন আমি মরে যাই, এরকম দুনিয়া তার বাঁচতে চাই না, আল্লাহ এরকম দুনিয়াতে আমি আর বাঁচতে চাই না। আল্লাহ লোকের আমাকে কত রাগাইবে, লোকের আমার মাকে গাইল দিবে, লোকের আমার বাপকে গাইল দিবে, লোকের আমার খালুকে গাইল দিবে, লোকের আমার খালাকে গাইল দেবে, লোকের আমার ভাইকে গাইল দেবে, আমাকে মুখ পুরি বলে কত ডাকবে। আল্লাহ মত দিয়ে দাও, আল্লাহ মত দিয়ে দাও, আমি মারিয়াম আর বাঁচতে চাই না। শেষ কথা, বাচ্চা হয়ে গেল, বাচ্চা হয়ে গেল। আল্লাহ তার নাম দিয়ে দিলেন ঈসা রুহুল্লাহ। ঈসা রুহুল্লাহ, আল্লাহ নাম দিয়ে দিলেন ঈসা, নবী হবে দুনিয়াতে। আল্লাহ তখন মারিয়ামকে বলছেন, মারিয়াম কাঁদিও না, তুমি কাঁদিও না, যেই শুখা গাছের হিলানা দিয়ে তুমি বসে আছো, গাছটা তুমি হিলাও, পাকা পাকা খাজুর পড়বে। শুখা গাছ তুমি হিলাও, পাকা পাকা খাজুর পড়বে। গাছটাকে যেমনি হিলালে শুখা গাছ থেকে পাকা পাকা খাজুর। আল্লাহ বলছেন, মারিয়াম রে তুমি খাজুর খাও রে মারিয়াম, আর এই দেখো তোমার পায়ের তলা দিয়ে আমি একটা ঝর্ণা আল্লাহ তৈরি করে দিলাম, এই ঝর্ণা ঠান্ডা পানি পান করো, আর ওপর থেকে তুমি খাজুর খাও, আর এই তোমার বাচ্চাকে দেখে তুমি নিজের চোখটাকে ঠান্ডা করে নাও। মারিয়াম বলছেন, আল্লাহ কেমন করে ঠান্ডা করবো? আল্লাহ আমার কথা তো কেউ মানবে না, আল্লাহ কেউ বিশ্বাস করবে না।
মারিয়াম কেন ডরা ছিল জানেন? যে আমার ইজ্জত সম্মান নিয়ে লোকেরা নাম ডাকছে, আর এই বাচ্চাকে কোলে করে আমি যখন গ্রামে যাব, তা আমার নামটা কি আর থাকবে? থাকবে? থাকবে না। যা হোক, এবার তখন আল্লাহ শিখিয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ। মারিয়াম সূরা পড়ে দেখবেন ভাই, আল্লাহ বলছেন, মারিয়াম রে, তোমার কলেজার টুকরাকে যখন কোলে নিয়ে তুমি বাড়ি চলে যাবে, গ্রামে যখন তুমি ঢুকবে, গ্রামের লোকেরা তোমাকে কত রকম তানা মারবে, কত গালি দেবে। ওই টাইমে মারিয়াম তুমি বলবে, আমি রোজা করে আছি ভাই, কথা বলবো না। যদি কিছু কথা বলার থাকে, আমার কলেজার কুকরা, আমার কোলের বাচ্চার সাথে তোমরা কথা বলো। আল্লাহ শিক্ষা দিছে। আচ্ছা, আপনাকে বিশ্বাস হয়ে যায় যে একদিনকার 1 ঘন্টার ছেলে কথা কইবে? হায় আল্লাহ, আল্লাহ শিখেছে। মারিয়াম, তুমি চিন্তা কেন করছো পাগলি? তুমি গ্রামে যখন যাইবে না, গ্রামের লোকেরা যখন তোমাকে কথা বলবে, তখন তুমি বলে যে আমি রোজা আছি। মানে ওই টাইমে রোজার মানে যে কথা বলতে মানা, খানা খেতে মানা। খানা খেতে তো মানা, কথা বলতে মানা। তো তুই রোজার কথা বলবি, তখন তুই বলবে যে রোজা করেছে, তার কি কথা কইতে মানা আছে? তার কি বলবো? ও বাচ্চার দিকে ইশারা করবি, একে বল এই বাচ্চাটা কোন জায়গা থেকে এসেছে। ঠিক মারিয়াম তো কত কথা গাইছে দিলে, বাচ্চাটাকে কোলে নিয়ে এসে যেমনই গ্রাম ঢেকেছে, ওই তো শুরু হয়ে গেল, এ মুখপুরি মারিয়াম, তুই কোনটা পালি ছেলেটা? হায় রে হায় আল্লাহ, হায় রে, তোর খালু যেরকম ছিল না রে, তোর খালা যেরকম ছিল না, তোর মা যেরকম ছিল না, ওই যা সংস্ল ভাব ছিল তাই শুরু হয়ে গেল। সব গ্রামের লোকেরা এক জায়গাতে জড়ো হয়ে গেল, এক জায়গাতে জড়ো হয়ে এবার তখন বলছেন, মারিয়াম রে, তুমি ছেলেটা কোনটা পাইলে? কার সাথে তুমি মুখ পোড়ালছো? কার সাথে তুমি জেনা ব্যভিচার করেছো? মারিয়াম কত কথা বলি, কিন্তু কেউ বিশ্বাস যায় না, কেউ শোনে না। শেষের বেলাতে মারিয়াম বলছেন, রে গ্রামের ভাই, যদি তোমরা বিশ্বাস না করো, আমার কলেজার টুকরা এই বাচ্চাটাকে তোমরা জিজ্ঞাসা করো, বাচ্চাটা কোথা থেকে এসেছে। যখন কথাটা বলা, গ্রামের লোকেরা হাসতে শুরু করেছে। দেখো দেখো, মারিয়াম পাগল হয়ে গেছে। কোলের বাচ্চা কেমন করে আমাদের সাথে কথা বলবে? কোলের বাচ্চা কেমন করে কথা বলবে? যখন যেমনি কথাটা বলা, আল্লাহ রাব্বুল আমিনের পক্ষ থেকে বন্ধুরে, আল্লাহ ঈসা নবীকে বলছেন, ঈসা রে, এখন মুখখানা তুমি খুলে দাও, খুলে দাও। তোমার মায়ের সম্মানটা তুমি বাঁচিয়ে লাও, তোমার মায়ের ইজ্জতখানা তুমি বাঁচিয়ে লাও। এই যে তোমার মাকে তানা দিয়ে কথা বলে, তোমার মা কে যে একটা কলঙ্কের মেয়ে বলে, এই আমার নবী ঈসা, তোমার মায়ের ইজ্জত সম্মানটা আমি আল্লাহ আদেশ করছি, তুমি বাঁচিয়ে নাও। যেমন কথাটা বললাম, আল্লাহ রাব্বুল আমিনের পক্ষ থেকে ঈসা নবী তখন মুখ খুলে গেল। ঈসা নবী বলছেন, ইন্নী আব্দুল্লাহ, এই গ্রামের লোকেরা আমার মাকে গাল দিও না। আমার মা কোনোদিন কোনো অপরাধ করেনি। আমার মা হইল পাক মেয়ে ছেলে, নেককার মেয়ে ছেলে। খবরদার আমার মাকে তোমরা গাল দিও না। আমার মা কোনো গুনাহ করেনি, পাপ করেনি। ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আমিনের বান্দা। আল্লাহ আমাকে বান্দা করেছেন, আল্লাহ আমাকে নবী করেছেন। খবরদার খবরদার আমার মাকে তোমরা গাল দিও না। আচ্ছা বলেন তো, এইদিকে তো এক কারিশমা, ওরা বিশ্বাস করছিল না। আর যেমনি একটা কোলের বাচ্চা যদি মানুষের সামনে কথা বলতে লাগে, তো বিশ্বাস করবে না? করবে না? করবে না? করবে না? আল্লাহ রাসূল বলেছেন, জীবনে কোলে ছোট বাচ্চা 3টে বাচ্চা কথা বলেছে, মার কোলে 3টে বাচ্চা। একটাতে শুনে নিলেন, এটা ঈসা নবী। আর একটা বাচ্চাকে গল্প করেছেন জানেন? বুখারী সাহেবের হাদিস। আল্লাহ রাসূল বলেছেন যে কোনো এক টাইমে বানী ইসরাইলের জামানাতে জুরাইজ বলে একটা লোক ছিল, আবেদ, নেককার মানুষ। ও বাড়ি ঘর ছেড়ে ছুড়ে জঙ্গলে পড়ে ইবাদত করছে না, থাকবো না গ্রামে। থাকলে পরে লোকেরা আমাকে হয়তো লোকেদের সাথে থেকে হয়তো কখন ইবাদত করতে পাবো না পাবো, কি হবে না হবে, আমি বাড়িতেই থাকবো না, জঙ্গলে চলে যাব। জঙ্গলে একটা সুন্দর করে একটা কুঁড়ে, এখন তো কুঁড়ে নেই, আগে কুঁড়ে বানাচ্ছেন আপনারা ধান গহম জোগার জন্য, নাকি? কুঁড়ের মতন একটা ইবাদতখানা বানিয়ে করে ওখানে ইবাদত করে থাকে বাড়তে। কিন্তু তার বুড়ি মা ছিল একটা, জুরাইজের। কিছুদিন হয়ে গেল, তখন মার মায়া মোহাব্বত দেখেন। বেটা যদি মাকে যদি 10 বছর না দেখতে পায়, অত মন কানবে না। কিন্তু মা যদি বেটাকে যদি দেখতে না পায়, তোর মন কানবে। সুবহানাল্লাহ। যখনই আমি জালসা করতে বের হব, তখনই আমার মা আমার জন্য দোয়া করবেন আর বলবেন, যা বেটা ভালো হয়ে থাকবি।
আর যতক্ষণ বাড়ি না পৌঁছবো আমার স্ত্রীকে বলবেন যে আসেনি গে, আসেনি মৌলভী সাহেব বাড়ি আসেনি বলবেন। তো মার জন্য হাজি হোক, মৌলানা হোক, মৌলভী হোক, মার জন্য ছেলেরা যতখানি পাগল না হবে তার থেকে 14 গুণ মা ছেলেদের জন্য হবে। হবে না? হবে না? সুবহানাল্লাহ। এবার জুরাইদ তো পড়ে আছে মাঠে ইবাদত করছেন। এবার মা বুড়ি মানুষ, হাঁটতে পারে না, জিয়ে ধস ধস করছে, এখানটা লাঠি লেলেছে, ঠক 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 করে হাঁটতে হাঁটতে জঙ্গলে চলে গেছেন। যে সময়তে মা দেখা করার জন্য গেছে বেটার সাথে, ওই সময়তে জুরাইদ কিন্তু নামাজ পড়ছেন। জুরাইদ নামাজ পড়ছেন। এবার মা ডাক দিয়েছেন, বেটা জুরাইদ, মা এসেছে বেটা রে, নমাজ ছেড়ে দে, নমাজ ছেড়ে আমার সাথে একটু দেখা কর রে ধন, আমি তোর মা, বারবার আমি আসতে পারবো না, বেটা নমাজ ছেড়ে দে, আয় আমার সাথে দেখা কর। আর ওয়ার্কে নমাজ তো জানতে পারছেন লম্বা লম্বা চলছে তো চলছে, চলছে তো চলছে। আল্লাহ নবীর ব্যাপারে এসেছে যে আল্লাহ রাসূল নমাজ যে পড়িতেন, ওরে সুবহানাল্লাহ, নমাজ পড়তে 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 খুন জুমে জুমে পা গালা মোটা মোটায় ফেলে দিত, এত লম্বা লম্বা কেরাত করতেন। একদিন আল্লাহ রাসূল এর স্ত্রী আয়েশা নবীকে বলছেন, আল্লাহ রাসূল এত কেন আপনি কষ্ট করছেন? আল্লাহ তো আপনার আগেকার গুনাহ পিছেকার গুনাহ সব মাফ করে দিয়েছে, এত কেন কষ্ট করছেন? দয়ার রাসূল বলছেন, আয়েশা রে, আন আকুনা আবদান শাকুরা, আমি আল্লাহর কি শুকরগুজার বান্দা হব না যে আল্লাহ আমার জীবনের গুনাহ মাফ করে দিয়েছেন, সে আল্লাহর কি আমি শুকরিয়া আদায় করব না? আল্লাহর শুকরিয়া আদায় করতে যে তাহাজ্জুদের নামাজে পা ফুলছে, আর হায় যে আমরা হতভাগা মুসলমান ফরজ নামাজের জন্য মসজিদ খানটা যেতে পারি না, এই তো আমাদের কপাল পোড়া। খায়ের যা হোক, আমি কি বলছিলাম? মা বলছেন, বেটা রে আয় দেখা কর বেটা। এবার জুরাইদ বলছেন, আল্লাহ কি করব আল্লাহ, এখন আমি, মা এদেরকে দেখা করার জন্য ডাকছে, আর আল্লাহ আমি তোমাকে ডাকছি, আমার মা আমাকে ডাকছে, আর আমি আল্লাহ তোমাকে ডাকছি, কার কথা শুনবো আল্লাহ? মার কথা শুনলে আল্লাহ মনে হয় তুমি নারাজ হয়ে যাইবে, আর যদি তোমার কথা শুনি, মার কথা না শুনি আল্লাহ যে মনে হয় মা আমার নারাজ হয়ে যাবে। আল্লাহ কি করব কি করব? ভাবা চিন্তা করার পর নিজে নিজে আবার বলছেন, না না, মা ডাকছে, মার সাথে পরে কথা বলবো, মার সাথে পরে দেখা করব, আমি প্রথমে নমাজ পড়ে নি, আর নমাজ পড়ার পর আমি মায়ের সাথে দেখা করব। মা কতক্ষণ বেশ থাকবে, চলে গেলেন। আবার দোসরা দিন মা এসেছে, যে টাইমে মা আসছে সেই দিনও কিন্তু জুরাইদ নমাজ পড়ছে। বলছে, বেটা আয় ধন রে, আয় আয় দেখা কর বেটা, আমি কষ্ট করে এসেছি বেটা, আর আসতে পারবো না খুব। আবার জুরাইদ বলছেন, আল্লাহ কি করব আল্লাহ জি, আবার আমার মাঝকে আমাকে ডাকছি, আর আল্লাহ আমাকে তোমাকে ডাকছি, না না না, আমি আল্লাহর ইবাদতের পর আমি মায়ের সাথে আমি দেখা করব। সেদিনও মা ঘুরে চলে গেলেন। তারপরে দিন আবার চলে এলেন। কয়দিন হলো? 3 দিন হয়ে গেল, আবার চলে এলেন। সেই দিনও কিন্তু দেখছে বেটা নামাজ পড়ছে। এবার মা বলছে, বেটা 3 দিন হয়ে গেল, আর আসতে পারবো না, বেটা খুব কষ্ট করে এসেছি, বেটা আয় দেখা কর বেটা রে, আয় দেখা কর, দুটা কথা বলবো ধন, আয়। আবার ওইটাই কথা, আল্লাহ কি করব? মা ডাকছে, আমি তোমাকে ডাকছি, আল্লাহ কি করব? ভাবা চিন্তা করে তখন বলছেন যে যাক নামাজ পড়বো, তারপরে মায়ের সাথে দেখা করব। এইবার দেখেন মার তাহেজ, মা জননী 3 দিনকার বেলাতে 2 হাত আল্লাহর দরবারে তুলে দিলেন। আল্লাহকে বলছেন, রব্বুল আলামিন, আমি জুরাইদের মা হয়ে দোয়া করি, 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন ধরে আমি বেটার সাথে দেখা করার জন্য এলাম, আমার বেটা আমার সাথে দেখা করলো না। আল্লাহ মা হয়ে আমি জুরাইদকে বদদুয়া দিচ্ছি, মা হয়ে আমি বদদুয়া দিচ্ছি, আল্লাহ আমার বেটা জুরাইদের অতদিন মত না হয় যতদিন কোনো বেশ্যা নারীর মুখ না দেখে। বদদুয়া দিয়ে দিলেন, আল্লাহ আমার বেটা জুরাইদের অতদিন মত না হয় যতদিন পর্যন্ত, তখন পর্যন্ত কোনো রান্ডি, কোনো জানিয়া, কোনো বেশ্যা নারীর বেটি ছেলের মুখ না দেখবে, অতদিন পর্যন্ত যাতে আমার জুরাইদ বেঁচে থাকে। আল্লাহ যতদিন কোনো বেশ্যা নারীর মুখ না দেখবে অতদিন পর্যন্ত তার যেন মত না হয়। দোয়া দিয়ে দিলেন, বদদুয়া। আল্লাহর দরবারে মার দোয়া কবুল হবে না? হবে না? আল্লাহ রাসূল বলেছেন,
তিন প্রকারের মানুষের দোয়া আল্লাহ বিজলির কারেন্টের চাইতে জোরে আল্লাহ কবুল করেলেন। তিন প্রকারের, তার মধ্যে একরকম হলো মা বাপ। মা বাপ যদি ভালো মন্দ সন্তানের জন্য দোয়া করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াকে কবুল করেলেন। 2 নম্বর দোয়া মাজলুম, আপনি কাউকে মেরে দিলেন, ওই লোকটার আপনার বদলা নেওয়ার তাকত রাখে না, শক্তি রাখে না। ওই যদি এই মাজলুম আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ ওই লোকটা আমাকে মেরে দিলে, গাল দিয়ে দিলে, আমার আইল দাব বেরিলে, আল্লাহ ওর সমান আমার শক্তি নেই, 5 খান লাঠি নাই, আল্লাহ ওর সমান আমার টাকা নাই, আল্লাহ তোমাকে বিচার দিয়ে দিলাম, বিচার দিয়ে দিলাম, আল্লাহ তুমি তার ফয়সালা করিও। আল্লাহ রাসূল বলেছেন, উম্মত রে, ওই মাজলুমের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। আর 3 প্রকারের দোয়া হলো, একটা লোক দিল্লির সফর করে, একটা লোক পাঞ্জাবের সফর করে, একটা লোক পাটনার সফর করে, ট্রেনে বসে আছে, বসে বসে আছে, বসে বসে থেকে ট্রেনে বসে থেকে আল্লাহর কাছে যা দোয়া চাইবে, আল্লাহ রাব্বুল আলামিন তার যা যে দোয়াটাকে আল্লাহ কবুল করে নেবেন। তাহলে মা বদদোয়া দিয়ে চলে গেলেন, মা বদদোয়া দিয়ে চলে গেলেন। এবার শোনেন, জুরাইজের একটুখানি দূরে পাঞ্জরে একটা রাখাল থাকতো, গরু ছাগল ভেড়ি ভেড়া চড়াই তোকে রাখাল থাকতো। একটা খুব সুন্দর বেটি ছেলে, ও কেমন হিসাবে রাখালের সাথে তাল ভেঙে লাগিয়ে জেনা ব্যবচার করে নিলেন। বাচ্চা হয়ে গেল পেটে, তার ওই বেটি ছেলের পেটে বাচ্চা হয়ে গেল। বাচ্চা নিয়ে গ্রামে চলে গেল। তখন গ্রামের লোক বলছে যে, এই আল্লাহর বান্দি, তোমার বিয়ে সাথে কিছু হয়নি, তুমি বাচ্চা কোন জায়গাতে পাইলে? যেমনই কথাটা বলা, নাম লাগিয়ে দিলে কার? ওই জুরাইজের। এ ভাই, যাকে তোমরা খুব নেককার মনে করো, আবেদ মনে করো, যে খুব আল্লাহওয়ালা নেককার পরেজগার, ওই জুরাইজের বেটা বাচ্চা, ওই জুরাইজ আমার সাথে এরকম কাম করেছে, যার কারণে ওর বাচ্চা আমার পেটে ধরেছে। আচ্ছা বলেন তো, একটা মুলবিরা যদি জেনা করে, একটা হাজি একটা নমাজি জেনা করে লাই, অতি বেশি মজলিস গরম হবে না? একটা মুরুখ করলে অতি বেশি মজলিস গরম হবে? একবার সিধা কথা, এই মুলবি সালা মুলবি একবার এরকম করে মানে আইসটা ছেড়ে কেড়ে বলবে, হায় আল্লাহ। তো যেমন জুরাইজের নাম লিয়েছে সুবহানাল্লাহ, গ্রামের লোকরা দৌড়াইতে যায়, ভাড় ভুড় করে আবার মাচান, ওর ঘর খান্ডাকে ভেঙে টেঙ্গে দিয়ে ওয়াকো লাগিয়ে দিলে 2-4 বাড়ি। ও বলছে, ভাই কেন মারছিস রে, কেন মারছিস? তুই কি জানিস না এখন তুই খুব নেককার পরেজগার সোজা ভোলা দেখাচ্ছিস? আরে ভাই, কথা কি হয়েছে বলতো, কেন আমাকে মারছিস? যখন এরকম ভাবে শান্তি হয়েছে মজলিসটা, তখন বলছে, এই জন্য তোকে মারছি, ওই বেটি ছেলেটার সাথে তুই জেনা ব্যবচার করে তুই ওর পেটে বাচ্চা করেছিস, আর তুই এখন মানে কি যে বলছিস যে হ্যাঁ কেন আমাকে মারছিস? জুরাইজ বলছেন, না, ওইটা আমার বাচ্চা নয়, ওইটা আমার বাচ্চা নাই। বেটি ছেলেটাকেও ডাকা হইল, এই বাচ্চা কার বলতো? বেটি ছেলেটা তখন বলে দিলেন, ও গ্রামের ভাইরা, তোমরা তার কথা শুনিও না, এই যে আমার কোলে বাচ্চাটা আছে, এই বাচ্চাটা হলো এই জুরাইজের বাচ্চা, এই আবেদের বাচ্চা, এই আল্লাহওয়ালার বাচ্চা। আমার সাথে জেনা করেছে, আমার সাথে কুকরম করেছে, আর তার নুতফা থেকে আমার কোলে বাচ্চা এসেছে। ডাইরেক্ট যদি বেটি ছেলেটা বলে দেয় তো বিশ্বাস করবে না গায়ের লোক? করবে কি করবে না? যে ভাই, জুরাইজ বলছেন যে না, আমার বাচ্চা নয়, আর বেটি ছেলে বলছে এটা আমার এয়ারই বাচ্চা। তখন জুরাইজ বলছেন, ভাই আমাকে একটু সময় দিবেন? বলছে কি? বলছে, আমি 2 রাকাত নামাজ পড়বো, বেশি আমি পড়বো না, 2 রাকাত নামাজ পড়বো। সহি হাদিস ভাই, বুখারী শরীফের হাদিস। বলছে 2 রাকাত নামাজ পড়বো। বলছে ঠিক আছে, পড়ো। এবার জুরাইজ 2 রাকাত নামাজ পড়লেন। 2 রাকাত নামাজ পড়ার পর আল্লাহর দরবারে 2 হাত তুলে দিলেন, আল্লাহ তুমি সত্য মিথ্যার মালিক, আল্লাহ হক বাতিলের মালিক তুমি। আল্লাহ জি আমার মান বাঁচিয়ে লাও, আল্লাহ তুমি আমার সম্মান বাঁচিয়ে লাও। আল্লাহ এই বাচ্চা আমার নয়, আল্লাহ আমার জন্য তুমি আল্লাহ রাস্তাকে আসান করে দাও। এবার নমাজ পড়ে দোয়া দুরুদ করে সবাই কিন্তু দেখছে যে কি করছে। এখনই বলছে, বাচ্চাটাকে নিয়ে এসো। বাচ্চাটাকে নিয়ে এসে মজলিসে রাখা হলো। জুরাইজ সুবহানাল্লাহ বাচ্চার পেটটা লাড়ছে, এরকম করে লাড়তে পট করে এরকম ভাবে একটা বাড়িতে বলছেন, ইয়া গোলাম মান আবুকা, এ
গোলাম বাচ্চা তোর বাপকে বল, তোর বাপকে রে বল, এ গোলাম তোর বাপকে মানাবো কা, তোর বাপকে তুই বল, তুই আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে তোকে বলতে হবে, বল তোর বাপকে। যখন কথাটা বলা, ওরে সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বাচ্চাকে বলছে, বাচ্চা রে, এ আমার নেককার, আজকে আমার বান্দা বেজাহেদ বান্দাটা আজকে মানুষের সামনে বদনাম হয়ে যায়, আমি তাকে বদনাম হয়ে দেব না, তুই তার ইজ্জত বাঁচিয়ে নে, তার সম্মানটা বাঁচিয়ে নে। এ বাচ্চা তুই কথা বল। এইবারে যখন তার পেটে থাবা মেরে দিলেন জুরাইজ, এ বাচ্চা বল তোর বাপকে। এবার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সে বাচ্চার মুখ ফুটে গেল আর বলতে লাগলো, ও গ্রামের লোকেরা, মারিও না জুরাইজকে মারিও না, জুরাইজ নির্দোষ আছে, জুরাইজের কোনো গুনাহ নাই, জুরাইজ আমার মার সাথে কোনো বদকারি করেনি, আবে ফালানোর রায়, আমার বাপ তো হইল জুরাইজ নয়, ওই বকরি চড়া রাখাল, আমার বাপ বকরি চড়া রাখালে জুরাইজ নয়, একে তোমরা মারিও না। যেমন কথাটা বলা, গ্রামের লোকেরা সবটি মাপ চাইতে লেগেছে, ভাই ভুল হয়ে গেছে, মাপ দিয়ে দে, তোর তো ছিল ইটের, তোর ছিল, আমরা সোনার ইট দিয়ে তোর ইবাদতখানা বানিয়ে দেবো, সুবহানাল্লাহ, কিন্তু মাফ করে দে।